आपकी আদালতে ভোজপুরি ফিল্মের সুপারস্টার রবি কিশনের ওপর অভিযোগ হলো যে ইনি হচ্ছেন একজন প্লেবয় হিরো। রবি কিষণ জি, আপনার প্রচুর ভোজপুরি ফিল্ম হিট করেছে, আপনি সুপারস্টার হয়ে গেছেন, কিন্তু প্রত্যেকটা ফিল্মে একজন করে নতুন হিরোইন। আমার কাছে লিস্ট আছে: নগমা, রম্ভা, বাগেশ্বরী, রানী চ্যাটার্জি, মোনালিসা, প্রতীক্ষা, নেহা তিওয়ারি, পাখি হেগড়ে, অঞ্জনা সিং, সঙ্গীতা তিওয়ারি। কোথা কোথা থেকে খুঁজে নিয়ে এসেছিলেন? যেহেতু রজতবাবু আমি প্রত্যেকদিন 3 শিফটে শুট করতাম, 2-3টে ফিল্মের, কখনো কখনো 5টি ফিল্মেরও শুটিং করে গেছি সমানে, মানে একদিনের মধ্যেই। আর যেমন 17টি ফিল্ম এক বছরে আসতো, 17 ফিল্মস। তো আমাকে আর আমার ফ্যানরাও চাইতো যে আমি নতুন নতুন রূপে আসি, আমি নতুন নতুন ক্যারেক্টার করি, নতুন ফিল্ম। হিরোইন্স যেহেতু আসতো আর তাদের মধ্যে অনেকেই সুপারস্টার হয়ে যেত, কেউ বিজি হয়ে যেত, তো আমার মনে হচ্ছিল নতুন মেয়েরা আসতো। তো যখন ইন্ডাস্ট্রি আমি বানাচ্ছি দ্বিতীয়বার, 3rd ফেজে, তাতে আমার অনেক শিল্পীর দরকার পড়তো। তাই আমি নতুন নতুন আর্টিস্টদের ইন্ট্রোডিউস করতাম, যাতে অনেক বেশি হিরোইন হয়, অনেক বেশি হিরো হয়। বেশি লোক থাকলে ইন্ডাস্ট্রি আরো বড় হবে, অনেকের ইনকাম হবে, রোজগার হবে। তো সেই সময় আমি অনেক মেয়েকেই নতুন নতুন ইন্ট্রোডিউস করেছি, তাদেরকে ট্রেন করেছি, তাদের সাথে অনেকটা সময় কাটিয়ে তাদেরকে নানা জিনিস শিখিয়ে, টেকনিক্যালিটিস বুঝিয়ে, যাতে তারা ভালো পারফর্ম করে। আপনি তো ভোজপুরি ফিল্মে দেবানন্দ ছিলেন, প্রত্যেক ফিল্মে একটা করে নতুন করে হিরোইন। সেটা বলতে পারেন। আর আপনার ফিল্মের নাম, আপনাকে 1-2টো নাম বলে দিই। कैसन पियावा का चरित्र बा, कैसन पियावा, दुल्हा मिलन दिलदार, दुल्हा मिलन दिलदार, হ্যাঁ, ऐसी देवड़ा बड़ा सतावेला। सतावेला তো এমন নামই আপনার পছন্দ? দেখুন, এই ভোজপুরি সমাজের জনসংখ্যা মোটামুটি 25 কোটি। এই গোটা দেশে এটা ভোজপুরি যারা বলে, যারা বোঝে, তারা অন্তত 50 কোটি জনসংখ্যায়, আপনিও হয়তো জানেন। আর এই বিশাল সমাজ ভীষণ রকম, মানে কি বলবো, মানে শিশুর জন্মানোর সময় থেকে মৃত্যু অবধি সঙ্গীতের প্রাধান্য থাকে। এনাদের জীবন রীতিমতো রঙিন, বিয়েতে এমনকি গালিগালাজও হয়। তাই বলতে পারেন আমাদের কালচারে অনেকগুলো জিনিস, মানে যেমন মানে অনেক রঙিন, কালারফুল, আধ্যাত্মিক, লিটারেচারে সমৃদ্ধ, সঙ্গীতে ভরপুর, গ্রামের কথা, কৃষকদের কথা, ক্ষেতের কথা। তো এই যে রং, এই যে আলাদা আলাদা অ্যাসপেক্ট, বৈচিত্র্য ভোজপুরি সমাজের, তো তার মধ্যে থেকে এই যে কিছু কিছু যেমন শব্দ এমন আসে যাতে একটু মজা থাকে, একটু রস থাকে। তো তার ফলে সেটা নিয়ে একটি ফিল্ম করলে 2-2.5 ঘন্টা লোকেদের মনোরঞ্জন হয়ে যায়। গোটা ব্যাপারটা এর মধ্যে কি আনন্দ ছিল? দেবর সতাবেলা, শ্বশুর সতাবেলা, পিয়াবা সতাবেলা। আরে হয় না আমাদের ওখানে, যেমন ধরুন কেউ দোল খেলে ফেললো, একটু রং খেললো, তো মানে গোটা ভাবনাটা এরকম আর কি। এর মধ্যে কোনো ভুল ভাবনা নেই, কোনো অশ্লীল ব্যাপার নেই, সম্মান দিয়ে কথা বলা রীতিমতো, মাকে, বৌদিকে, সবাইকে আর কি। তো আমরা যেটা এই সমাজে আমাদের গ্রামে গঞ্জে যেটা দেখতে পাই, তারই এটা প্রতিফলন। প্রডিউসাররা ওয়ান্ট টু অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স, তো দে ইউজ টু গেট অল দিস টাইটেল, আর সেই জন্য এই ব্যাপারটা। তো এর মানে তো এই নয় যে আপনি হিরোইনদের জ্বালাতন করতেন না, তাই জন্য? কখনোই নয়। আমি লোকেদের যথেষ্ট সম্মান দিই, আমি 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 এই সবের মধ্যে আমি কখনো থাকি না। নিজের হিরোইনদের, মহিলাদের আমি যথেষ্ট সম্মান করি, এদের আমি খুব মানি, কারণ আমি তাদেরকে খুব বড় শক্তি হিসেবে। সম্মান তো দেখাই যেত যখন আপনি ওনাদের সাথে গান গাইতেন। একটা ডায়লগ ছিল, ভরপুর জওয়ানি মে তলোয়ার চলি, বস মর্জি হামার চলি। হ্যাঁ, সেই ডায়লগটা ছিল বটেই। হ্যাঁ, সেটা ফিল্মের ডায়লগ ছিল, ভরপুর জওয়ানি মে তলোয়ার চলি, ইহা সব মর্জি হামার চলি। महफिल का मजा हमको तरीका से लेब, जा मर्जी हमार चली। আর তারপর গান গাইলেন, তোহার লেহেঙ্গা উঠা দেব রিমোট সে। দেখুন, আজ সমগ্র ভারতের সামনে আমি রবি কিষণ এই গানের জন্য কান ধরে ক্ষমা চাইছি। এই গান আমি গাইনি, এই গান গেয়েছিলেন বোধহয় উদিত নারায়ণ আর মনোজ তিওয়ারির আওয়াজ ছিল, না বোধহয় উদিত নারায়ণই গেয়েছিলেন, কিন্তু গানটা আমি গাইনি। হ্যাঁ, সেই গানটি এসেছিল, আর সেটে যেহেতু আমার 3 শিফট করছিলাম,
আমি জানতাম না যে কি আমি কারেই ঘুমোতে ঘুমোতে এক শিফট থেকে অন্য শিফটে যেতাম, সেই গান বাজতে শুরু করলো, আমাকে পারফর্ম করতে হতো, পারফর্ম করার পর অন্য জায়গায় যেতে হতো। তাই আমি অনেকবার লুপে অত শুনতে পারিনি, তাই হোমওয়ার্ক করতে পারিনি। আপনি যেমন হোমওয়ার্ক করেন রজত বাবু, এই শোয়ের পেছনে কঠিন মনোযোগ আর পরিশ্রম দরকার লাগে। আমি বলছি আপনাদের, আমি খুব অনেক শিখেছি এনার কাছ থেকে। আমি নিজেও একজন স্পন্টেনিয়াস লোক, তাই আমি হোমওয়ার্ক বেশি করি না, আমি খুব কম রিডিং করি, আমি ডিরেক্টলি আসি আর এমনি 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 ফটাফট শর্ট দিয়ে বেরিয়ে যাই। আমি যেমন আজ এই শোয়ে আজ আমি এসেছি, এই গোটা সমগ্র ভারত গোটা বিশ্ব দেখছে, সবাই শুনে নেই, ইনি খুব কঠিন পরিশ্রম করেন এই শোয়ের পেছনে। আর এই যে আমার যে হোমওয়ার্ক, সেটা বলে দিচ্ছে আপনার সব ফিল্মে সব গানে ঘাগরা, আঙ্গিয়া, চোলি, লেহেঙ্গা এই শব্দগুলো থাকতোই। আরে বাপরে, আপনি ওরা হয়ে গেছে, আপনি ছেড়ে দিন। এখনকার কথা বলুন, পূজা পার্বণ এখন আসে সংস্কৃতি। এখন জীবনে দেখুন, প্রত্যেক লোকেই দ্বারা অনেক কিছু হয়। আমি বললাম না, আমি জীবনের এখন সেই পর্যায়ে, যে তখন সেই পর্যায়ে ছিলাম। দেখুন, আমি একজন নরসে সমৃদ্ধ একজন শিল্পী, আমার ভেতরে 9টি রস আছে। এনারা সবাই আমায় দেখেন, আমাকে দেখে এনারা সবাই খুশি হন। আমি চেষ্টা করেছি যাতে এনাদেরকে সব সময় একটু আনন্দ দেওয়া যায় আর কি। রজত বাবু, এনারা অনেক টেনশনে থাকেন, তার থেকে যদি রিলিফ দেওয়া যায়, সেই জন্য বলে না যে জিন্দগি ঝন্ডওয়া ফির ভি। তো তারপরে এনাদেরকে এটাও বলানো হয়েছে, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব বলা হয়েছে। আর এরকমও অগুন্তি ডায়লগ বলা হয়েছে, যেটা আজকালকার ইউথরা পুঁথি হিসেবে নিয়ে চলতে পারে এগুলোকে। কিন্তু আমি দেখেছি যে পরের দিনগুলোয় কিছুটা বদল হয়েছে। আর তারপর আপনার গানের কথা এলো, জিন্স টি শার্ট পেহেনকে ঘুমে গোরিয়া, सूट सलवार के दिन चले गए। আরে ওরে বাপরে, আমাকে বলা হয়েছিল যে এই শোয়ে গেলেই কিন্তু তুমি পিষে যাবে। আর আপনি রজত বাবু, আমি কি বলবো, আমি এই ব্যাপারে ক্ষমা চাইছি সত্যি, যে আমার যদি আমি এটাই ভাবছি যে কোন কোন ব্যাপারে আপনি ক্ষমা চাইবেন। কথার জন্য ক্ষমা, কারণ সব থেকে বেশি আলোচনা ওই হিরোইনকে নিয়ে হয়েছিল, যার সাথে আপনি একটার পর একটা 14টা ফিল্ম করেছিলেন। ওই নগমা, যার সাথে আপনার অ্যাফেয়ার ছিল। না না না, দেখুন, আজ আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। আপনি যে কোনো এক হিরোইনের সাথে যদি বেশি ফিল্ম করেন, তাহলে লোকেরা কি হয় সে ব্যাপারে ভাবেন, আরে বাহ, আরে বাহ, দুটো ফিল্ম, এবার 4টে ফিল্ম, কিছু তো একটা ব্যাপার হচ্ছে, পুরো জিলিপির প্যাচ চলছে ওদের মধ্যে। দেখুন, মানুষ না নিজের মনে মনে এগুলো কল্পনা করে ফেলে। তুমি আর কি, যেমন বিগ বসের ঘরে আপনারা দেখেছেন, এদিক ওদিক উঁকি ঝুঁকি মারামারি রীতিমতো এসব চলতে থাকে। তখন মনে হয় যে না না, কিছুটা একটা হতেই হবে, এত ফিল্ম করেছে, কিছু না হয় কি করে চলে, এটা হতে পারে না। আমরা ফিল্ম করতাম একসাথে, আমাদের ফিল্ম ব্লকবাস্টার হতো, আমার বন্ধুত্ব ছিল সবারই সাথে, আর সবাই জানতো যে বিয়ে থা করা লোক, আর এ কখনোই দেখুন রবি কিষাণজি, মানুষ এটাই ভাবে যে প্রবলেম হলো যে আপনি বিবাহিত ছিলেন, আর ওয়াইফ বলেছিলেন যে ও আঁখিও সে গুলি মারে, আমি তো ডিরেক্ট গুলি মারব। হ্যাঁ, দেখুন, আমি 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 নিজের স্ত্রীর ব্যাপারে, প্রীতি শুক্লা, তাকে আমি তার খুব সম্মান করি, তাকে ভালোবাসি। আর আমি আগেও বলেছি যে ওনার পাও আমি ছুঁই, স্পর্শ করি। অনেক সময় করেছি যখন উনি শুয়ে থাকেন। কতবার এমন হয়েছে যখন আমার স্ট্রাগলের সময়, তখন থেকে উনি আমার সঙ্গে আছেন। আর যখন আমি আস্তে আস্তে কাজ পেতে শুরু করি, তখন উনি লক্ষ্মীরূপে আমার সাথে থেকেছেন। উনি সেই সময় আমার সঙ্গ দিয়েছেন যখন আমার কাছে পয়সা ছিল না, কিচ্ছু ছিল না, সেই সময় থেকে উনি আমার সঙ্গ দিয়েছেন। এই ব্যাপারটা গোটা ইন্ডাস্ট্রি জানে, মানে যে এ নিজের স্ত্রীর প্রতি একনিষ্ঠ। কিন্তু এই কথাটা কি সত্যি নয় যে আপনাকে এই জঞ্জাল থেকে বার করার জন্য আপনার ওয়াইফ আপনাকে বিগ বসে পাঠিয়ে দিয়েছিলেন, যে 3-4 মাস ওখানে থাকবে আর শুধরে যাবে? আরে বাপরে বাপরে, আজ আর বাঁচবো না মনে হচ্ছে, বাড়ি ফিরবো কি করে শোয়ের পর। আর যাই হোক, গোরখপুরের ব্যাপারে আপনারা সবাই জানেন। গোরখপুরের আমি সাংসদ ওখানকার, তো আপনাদের মনে হয়তো অনেক কিছু ভাবনা চিন্তা আসে আমার ব্যাপারে। আকসারি হিরোর ব্যাপারে বা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে অনেক ধরনের ভাবনা চিন্তা আছে, অনেক ধারণা আছে, অনেক কিছু লোকে ভেবে ফেলে। সেরকম নয়, হিরো এমনি অমনি নয়, সে একজন নর্মাল লোক,
সেও সিনেমায় কাজ করা একজন শিল্পী, একজন লোক। সে ভাবুক হয়, তার নিজের পরিবার, তার নিজের স্ত্রীর প্রতি, নিজের বাচ্চাদের প্রতি কর্তব্য আছে, দেশের প্রতি কর্তব্য আছে। বাট ইয়েস, কিন্তু আমার স্ত্রী উনি চাইতেন যে এই যে আমি 3 4টায় শিফট করতাম একের পর এক, যথেষ্ট পয়সা চলে এসেছিল, ফলে একটু অহংকার হয়ে গেছিল, নিজেকে একটু বেশি ভাবতে শুরু করেছিলাম। ভাবতাম এইভাবে বুক চিতিয়ে চলবো। হ্যাঁ, সেই হয় না, প্রথমে স্ট্রাগলের সময় আপনি এইভাবে বসেন, তারপর আস্তে আস্তে এরকম হয়ে যান, পরে আরো কাজ পেয়ে গেলে শেষ পর্যন্ত এইরকম। তো আসলে মানুষ যখন অহংকারে এলিয়ে পড়ে তখন তো আগে তো ঠিক ছিল, পরে যেই ফিল্ম হিট হলো তার মানে এমনি হয়ে গেলে। তো এইটাও আমার মধ্যে এই ভাব চলে এসেছিল, একটু এরকম অহংকার। ওরে বাহ, প্রত্যেকটা ফিল্ম তো ব্লকবাস্টার হচ্ছে, একটু মাথায় চড়ে গেছিল সেসব। তো সেসব ব্যাপার হয়ে গেছিল এই আর কি। তারপর একটা নতুন শো এসেছিল বিগ বসের ফার্স্ট সিজন, আমায় বলা হলো যে চলে যাও। আমি খুব বুক চিতিয়ে আমি চলেও গেলাম। তো এরকম খুব এত বড় সেট, তার মধ্যে বন্ধ হয়ে গেলাম, মানে বন্দি আর কি। সেখানে 3 মাস কাটানোর পর ওই শো থেকে বেরোলাম। আর তখনই বলেছিলাম জিন্দগি ঝান্ডুয়া, ওখানেই বোধহয় কাউকে বলেছিলাম, কাউকে দেখে। তো তারপর আমি খুব পপুলারও হয়ে গেলাম, আবার খুব নর্মালও হয়ে গেলাম। ওই সময় আমি মনে মনে শিব দর্শন করলাম, আধ্যাত্মিকতা সবকিছু আমার ক্লিয়ার হয়ে গেল। স্ত্রী, বাচ্চারা, সবকিছু, জীবন পুরোপুরি সর্টেড হয়ে গেল, একদম ক্লিয়ার হয়ে গেল, ভিশন ক্লিয়ার। 3 মাস পর একটা খুব বড় বন্দি দশা থেকে বেরোলাম, আর তারপরে আধ্যাত্মিকতায় আমি একটু লীন হয়ে গেলাম। আর হ্যাঁ, বিগ বস আমার জীবনে ভীষণ রেখাপাত করেছে। মানে বিগ বস আপনাকে শুধরে দিয়েছে? হ্যাঁ, বিগ বস আপনাকে বন্ধ করে দেওয়া হয়, আপনি নিজে হয় আপনি বিগড়ে যাবেন, নয়তো আপনি নিজের মধ্যে অনেক প্রশ্ন, কারণ ওখানে সময়ই সময় হয় না, আপনার কাছে মোবাইল আছে না, টিভি আছে না, অন্য কিছু, আপনি বসে আছেন, অন্য লোকেদের মধ্যে বদমাশিও চলছে, সারাক্ষণ কিছু না কিছু চালাকি, ধূর্তামি, কোনটা ঠিক, যে সময় আপনি বিগ বসে গেছিলেন আপনি অনেক বড় স্টার ছিলেন, 17টা ফিল্ম আপনার চলছিল, তো এটা একটা রিস্ক ছিল না? খুব বড় রিস্ক ছিল এটা। আমার মনে হয়েছিল যে বাইরে বেরোবো, দেখবো অনেক হিরো চলে এসেছে। ফিল্ম ইন্ডাস্ট্রি এরকমই ব্যাপার না, 2 মাস আপনি গায়েব তো অন্য কেউ চলে এলো, কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার, আপনার জন্য কেউ অপেক্ষা করে নেই। আপনি বড় ভ্রান্তিতে আছেন যদি আপনি এটা ভাবেন যে আমার জন্য ইন্ডাস্ট্রি চলছে। কেউই যেন এই ভ্রান্তিতে একেবারে না ভোগে যে তার ছাড়া কাজ চলবে না, ঠিক আছে? তো সময় চলতেই থাকে। তো আমারও মনে হয়েছিল, তো সেই রিস্কটা আমি নিয়েছিলাম, আর সেই রিস্কটা নেওয়া জরুরি ছিল নিজের পরিবারের জন্য। আমি তো এটাও শুনেছি আপনি যখন বিগ বসে ছিলেন তখন আপনি ওখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন দেওয়াল ভেঙে। আগে হ্যাঁ, একবার ছাদ ভেঙে, একবার মাইক চিবিয়ে নিয়ে আমি একটু অসভ্যতা করেছিলাম, একবার যথেষ্ট অসভ্যতা করেছিলাম আমি। তো বিগ বস আমাকে নমিনেট করেছিলেন, কিন্তু দেশের জনসাধারণ আমাকে যথেষ্ট ভালোবেসে আবার ফিরিয়ে এনেছিলেন। মানে একটা ভালো লোক পাওয়া গেছে, একদম যেন না ছাড়া হয়। একেবারে 3 মাস আমাকে গোটা দেশে রেখেছিল, ঘরের ভেতরে বন্দি।